তো সামনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পাম্বু ভিউ পয়েন্ট। তো ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা পৌঁছে গেছি এখানে পাম্বুদারা ভিউ পয়েন্টে এবং এখানে যখন আসি শুধু কুয়াশায় পাই, কুয়াশা ছাড়া আর কিছু পাই না। ভিউ পয়েন্টটাতে অনেক ঢালু জায়গা না, একদম উঁচু পাহাড়ের একদম টপ ফ্লোরে। এখন এখানে আর একটা হচ্ছে ভিউ পয়েন্ট দেখার জায়গা না, দেখে দেখেন এখানে বসার জায়গা আছে, এখান থেকে বসে বসে দেখতে পারবেন ভিউটা, সামনের ভিউটা অ্যামেজিং একটা ভিউ পয়েন্ট। সামনে ওখানে আরেকটা, এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকেও গেলে আপনি দেখতে পাবেন ভিউটা পিছনে। এই সামনে আছে, ওখানে চাইলে আপনি ট্রেনে থাকতে পারেন, এসে ট্রেনের জন্য জায়গা করে আছে। উপরের দিকে যাবো ভিউ পয়েন্টটাতে, উপরে পুরা এখানে ভিউ পয়েন্টটাতে পুরা পরিষ্কার আছে ওয়েদারটা, বাট নিচের দিকে যে ভিউটা সেটা একদম পুরো কুয়াশা কুয়াশা ভরা, তার জন্য কিছু দেখা যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা শিবা টেম্পল আছে, ওখানে যাবো। সো তার আগে একটু এই ভিউ পয়েন্টটা দেখে নিই, চারপাশে ভিউ পয়েন্টটা। চলো আর সামনে যাওয়া যাক। ও পিকনিক চলতেছে, এই রাস্তা হয়ে তো। স্যার একটা কথা, এখানে আপনি যদি পাম্বুতে কখনো আসতে চান তাহলে আপনি তিনটা রাস্তায় আসতে পারবেন। একটা হচ্ছে রম্বি ড্যাম হয়ে, আর একটা কালিজিরা ড্যাম, অ্যান্ড আর একটা হচ্ছে কালিম্পংয়ের রাস্তায় আপনি আসতে পারবেন এই পাম্বু ভ্যালিতে। তো আপনি যদি কালিজিরা ড্যাম হয়ে আসেন তাহলে প্রায় 11 কিলোমিটারের মধ্যে আপনি পাম্বু ভ্যালিতে পৌঁছে যাবেন। বাট আপনি যদি রম্বি ড্যাম হয়ে আসতে চান তাহলে ওখান থেকে অনেকটাই ঘুরে হয়ে যায়। বাট যে চারপাশে যে ভিউগুলো থাকে সেগুলো একদম অসাধারণ ভিউ দেখতে পারবেন। যে গ্রামের যে সাইডে ভিউগুলো থাকে, সাপ জাস্ট অ্যামেজিং ভিউ পাবেন। এবং এখানে উপরে উঠেই আপনি দেখতে পারবেন যে ছোটো ছোটো ঘরগুলো আছে এখানে বসার জন্য, আপনি চাইলে এখানে রেস্ট করতে পারবেন এবং সাথে আপনি চাইলে এখানে পিকনিকও করতে পারবেন। এবং এখানে আসলে মেনলি যে ভিউ সেটা হচ্ছে এই নিচের ভিউটা দেখতে পাচ্ছেন একদম সামনে তিস্তা নদীর এবং সেবক। তো এটাই হচ্ছে এখানকার সব থেকে যেটা মেন ভিউ। এবং আপনি যদি কখনো বৃষ্টির সময়গুলো আসেন তো ওই সময়গুলো খেয়াল করবেন এবং চারদিকটা যখন সবুজ থাকবে এবং ওই সময়টাতে ভাই অসাধারণ একদম ক্লিয়ার দেখতে পাবেন, যখন ওয়েদারটা ক্লিয়ার থাকবে একদম। তো এখন একটু কুয়াশা দেখতে পাচ্ছেন, আবছা হয়ে যাচ্ছে, বাট যখন ক্লিয়ার দেখতে পাবেন একদম মন ভরে যাবে আপনার। তো তবুও দেখতে পাচ্ছেন সামনের দিকে। দেখতে পাচ্ছেন এখানে পুরাটা এখানে দেওয়া আছে রুম করে। এখানে দেখতে পাবেন বসার জায়গা আছে চারদিকটায়। এখানে একটু সামনে মাঝখানে রুমটা, এখানে একটা, এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট দেখার জায়গাটা। দেখেন ভিউটা, ওখানে চল হোমস্টেগুলো দিয়েছে কর, ওই টেন্টগুলো থাকবো না। ট্রেনটা দেখছিস? ঠিক আছে ভাই, সামারের সময় যে আসবে না আবার কোয়ালিটি। তো এখানে আসতে গেলে আপনাকে আপনার পার্সোনাল গাড়ি অথবা বাইকে করে আসতে লাগবে, কারণ কি এখানে কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না, যেহেতু এটা একটু অফবিট ডেস্টিনেশন। পাহাড়টা কেউ পাওয়াই যায় না বলে চলে। সো আসতে গেলে আপনি অবশ্যই আপনার পার্সোনাল গাড়ি রিজার্ভ করে অথবা আপনার বাইকে করে আসতে পারেন। ভিউটা দেখে নেন আরেকবার, সুন্দর একটা ভিউ পয়েন্ট। পিছনে সব থেকে মেন হচ্ছে পিছনের ভিউটা, এখান থেকে একদম সেবকের তিস্তা নদীর ভিউটা এবং সেবক করোনেশন ব্রিজ আর রেলের যে ভিউটা, সেই ভিউটা অসাধারণ একটা ভিউ। সাথে এখানে ওই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, বাট আজকে ওয়েদার পরিষ্কার নেই, তার জন্য দেখতে পাচ্ছি না, শুধু ভিউ পয়েন্টটাই দেখেন। তো আপনি যদি কখনো এখানে আসেন, যদি রম্বি ড্যাম, কালিজিরা ড্যাম, যে কোনো ড্যাম হয়ে আসেন, তো যে ড্যামের যে এরিয়াটুকু থাকে ওই এরিয়াটুকুতে ভিডিওগ্রাফি ফির ফটোগ্রাফি যে কোনো পুরাই রেস্ট্রিক্টেড। তো অতটুকু জায়গাতে আপনি ফোন বন্ধ রাখবেন। এদিকে পুরো ভিউ পয়েন্টটা, এখানে সামনে শিবজি কি টেম্পল,
এবং যাবো আমরা এখন ওখানে মন্দিরে, এবং এদিকে ভিউ পয়েন্টটা, পম্বু ভিউ পয়েন্ট হোমস্টে। এটা হচ্ছে ওই যে ওইটা দেখে আসলাম না। এবং সামনের এই রাস্তাটা এটা চলে আসছে আপনার রম্বি ড্যাম হয়ে। আপনি যদি কখনো রম্বি ড্যাম হয়ে আসতে চান তাহলে রম্বি ড্যাম হয়ে আসতে পারেন। যাবি নাকি? এই জুতা পরে দেখলে দিবি। শ্যামবাজার এই রাস্তাটা চলে আসছে রম্বি ড্যাম হয়ে, এবং এটা কালীঝরা হয়ে। তো আমরা যাবো এখন উপরে। নমঃ শিবায়। তো যাবো এখন ভুলিয়ানাথ বার। এখানে এখান থেকে বাম্বু ধরা না